বারমুডা ট্রায়াঙ্গল নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না? কয়েক দশক ধরে এই নামটা আমাদের কল্পনাকে নাড়া দিয়ে গেছে, জন্ম দিয়েছে ভয় আর নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের। কিন্তু এই কিংবদন্তির পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। চলুন আমরা একটু সময় ধরে পিছিয়ে যাই। সালটা ১৯৪৫, তারিখ ৫ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে আর পৃথিবী যেন ধীরে ধীরে শান্তিতে ফিরছে। কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা অংশে এক নতুন আর হয়তো আরও গভীর এক রহস্যের জন্ম হতে চলেছিল। ফ্লোরিডা থেকে দুপুর 2:10 মার্কিন নেভির 5টা বোমারু বিমান একটা সাধারণ ট্রেনিং মিশনের জন্য উড়ে যায়। এই মিশনটার নাম ছিল ফ্লাইট 19। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু প্রায় 2 ঘন্টা পর মানে বিকেল 4টের দিকে লিড পাইলট রিপোর্ট করেন যে তার প্রাইমারি আর ব্যাকআপ দুটো কম্পাসই কাজ করছে না। এরপর থেকেই বিভ্রান্তি বাড়তে থাকে এবং প্রায় বিকেল 4:45 নাগাদ ফ্লাইট লিডার ভুল করে ভাবেন যে তারা বোধহয় মেক্সিকো উপসাগরের উপরে আছেন। সন্ধ্যা 7:04 তাদের শেষ রেডিও বার্তা শোনা যায়, আর তারপর ওই 5টা বিমানই যেন চিরতরে হাওয়ায় মিলিয়ে গেল। গল্পটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, রহস্য আরও গভীর হয়। ফ্লাইট 19কে খুঁজে বের করার জন্য ১৩ জন ক্রু মেম্বার সহ একটা রেস্কিউ প্লেন পাঠানো হয়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বিমানটিও কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে যায়। ভাবা যায়, একই রাতে 6টা বিমান আর 27 জন মানুষ নিখোঁজ। ফ্লাইট 19-এর এই ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তিকে যেন আগুনে ঘি ঢালার মতো করে সবার মাঝে ছড়িয়ে দেয়। কিন্তু এটাই একমাত্র গল্প ছিল না। এই ভয়ানক খ্যাতির পেছনে আরও অনেক ঘটনা জড়িয়ে আছে। যেমন ধরুন ১৯১৮ সালের মার্চ মাসের ঘটনা। ইউএস সাইক্লপস, মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় একটা জাহাজ, ৩০৬ জন যাত্রী নিয়ে একটা শান্ত দিনে যাত্রা শুরু করে। আর তারপর তার কোনো খোঁজই আর মেলেনি। কোনো বিপদ সংকেত নেই, কোনো ভাঙা অংশের চিহ্ন নেই, কিচ্ছু না, একদম হাওয়া। আরও পেছনে গেলে ১৮৮১ সালের এলেন অস্টিনের গল্পটা তো আরও অদ্ভুত। এই জাহাজটি নাকি মাঝ সমুদ্রে একটা ভুতুরে জাহাজে দেখা পেয়েছিল, যেটা ছিল একদম খালি, মানে একজনও মানুষ ছিল না। তো এলেন অস্টিনের ক্যাপ্টেন জাহাজটাকে বন্দরে নিয়ে আসার জন্য তার কিছু ক্রু সদস্যকে ওই ভুতুরে জাহাজে পাঠান। কিন্তু একটা ঝড়ের পর যখন ওই ভুতুরে জাহাজটাকে আবার খুঁজে পাওয়া গেল, তখন দেখা গেল যে উদ্ধারকারী ক্রুরা উধাও হয়ে গেছে। গল্পে বলা হয় ক্যাপ্টেন নাকি সাহস করে দ্বিতীয়বারও ক্রু পাঠিয়েছিলেন এবং আবারও ঠিক একই ঘটনা ঘটে। এই সব গল্পগুলোই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরও জমাট করে তুলেছে। এত সব রোমহর্ষক গল্পের পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই কিংবদন্তিগুলোর মধ্যে আসলে সত্যিটা কতটুকু? গল্পগুলো কি সময়ের সাথে সাথে মুখে মুখে আরও রং চড়িয়ে বলা হয়েছে, নাকি এর পেছনে ওয়াকেই কোনো বাস্তব ব্যাখ্যা আছে? তো চলুন এখন একটু গোয়েন্দার মতো করে ফ্যাক্ট আর ফিকশনকে আলাদা করা যাক। দেখা যাক বিজ্ঞানীরা আর গবেষকরা এই রহস্যময় অন্তর্ধানগুলোর কি সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। অবশ্যই কিছু থিওরি তো আছে যেগুলো শুনলে সাইফাই মুভির কথা মনে পড়ে যায়, যেমন এলিয়েনরা তুলে নিয়ে গেছে, বা সমুদ্রে লুকিয়ে থাকা বিশাল কোনো দানব আক্রমণ করেছে, কিংবা অজানা কোনো অদ্ভুত শক্তি কাজ করছে। এগুলো শুনতে বেশ রোমাঞ্চকর লাগলেও চলুন আমরা বরং একটু বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে মনোযোগ দিই। একটা বেশ জোরালো বৈজ্ঞানিক থিওরি হল কম্পাসের বিভ্রান্তি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, আমাদের পৃথিবীর কিন্তু দুটো উত্তর মেরু আছে। একটা হলো ভৌগোলিক উত্তর মেরু, মানে পৃথিবীর অক্ষের একদম শীর্ষবিন্দু, আর অন্যটা হলো চৌম্বকীয় উত্তর মেরু, যেদিকে কম্পাসের কাঁটা সবসময় টানে। বেশিরভাগ জায়গাতেই এই দুটো বিন্দু কিন্তু এক নয়, একটু আলাদা। পৃথিবীতে খুব কম কিছু জায়গা আছে যেগুলোকে বলা হয় অ্যাগনিক লাইন, যেখানে এই ভৌগোলিক আর চৌম্বকীয় উত্তর মেরু একদম এক সরল রেখায় চলে আসে। আর ঐতিহাসিকভাবে এরকম একটা প্রধান অ্যাগনিক লাইন গিয়েছে ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে। ভাবুন তো, পুরনো দিনের নাবিক বা পাইলটদের জন্য এটা কতটা বিভ্রান্তিকর হতে পারত। আর একটা খুবই বাস্তবসম্মত কারণ হলো এই এলাকার আবহাওয়া। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটা মারাত্মক ঝড়ের জন্য পরিচিত। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। হারিকেনের সংখ্যার দিক থেকে আমেরিকা বিশ্বের দ্বিতীয় আর কিউবা তৃতীয়, আর এই দুটো দেশই কিন্তু এই ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যে পড়ে। হঠাৎ করে তৈরি হওয়া ভয়ঙ্কর একটা ঝড় যে কোনো জাহাজ বা বিমানকে কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। একটা বেশ ইন্টারেস্টিং থিওরি হল মিথেন হাইড্রেট,
সমুদ্রের নিচে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার জমে থাকে। যদি কোনো কারণে হঠাৎ করে এই গ্যাস বেরিয়ে আসে তাহলে সেটা জলের মধ্যে অসম্ভব বুদবুদ তৈরি করে জলের ঘনত্ব একেবারে কমিয়ে দিতে পারে। ফলে কোনো জাহাজ কিছু বুঝে ওঠার আগেই কোনো সতর্কবার্তা ছাড়াই সঙ্গে সঙ্গে ডুবে যেতে পারে। যদিও এটা বৈজ্ঞানিকভাবে সম্ভব, তবে কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে এর সরাসরি প্রমাণ কিন্তু এখনও মেলে। কিন্তু কি হবে যদি বলি সবচেয়ে বড় আর বিশ্বাসযোগ্য ব্যাখ্যাটা সমুদ্রের নিচে বা আকাশে নয়, বরং আমাদের নিজেদের মাথার ভেতরেই লুকিয়ে আছে? আসল উত্তরটা কি আমাদের মনোবিজ্ঞানে? মনোবিজ্ঞানের একটা মজার ব্যাপার আছে, যাকে বলা হয় ব্যাডার-মেইনহফ এফেক্ট, বা আরও সহজ করে বললে ফ্রিকোয়েন্সি ইলিউশন। এটা হলো আমাদের মস্তিষ্কের একটা ঝোঁক। যখন আমরা কোনো একটা জিনিস প্রথমবার লক্ষ্য করি, তারপর থেকে আমাদের মনে হতে থাকে যে জিনিসটা আমরা যেন চারপাশে আরও বেশি করে দেখতে পাচ্ছি। একটা সহজ উদাহরণ দিই। ধরুন, আপনি একটা নতুন মডেলের গাড়ি কিনলেন। কেনার পর হঠাৎ দেখবেন, আরে রাস্তায় তো শুধু এই গাড়িই চলছে। আপনার মনে হবে সবাই যেন হঠাৎ করেই ওই গাড়িটা কেনা শুরু করেছে। কিন্তু বাস্তবে গাড়ির সংখ্যা বাড়েনি, শুধু আপনার মস্তিষ্ক ওই নির্দিষ্ট গাড়িটাকে লক্ষ্য করার জন্য তৈরি হয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু একদম এটাই হয়েছে। যখন থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের এই কিংবদন্তি তৈরি হলো, তখন থেকেই মানুষ এই নির্দিষ্ট এলাকার মধ্যে ঘটা যে কোনো দুর্ঘটনার ওপর বিশেষ মনোযোগ দিতে শুরু করে। অথচ পৃথিবীর অন্য কোনো সমুদ্রে একই রকম বা তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটলেও সেটাকে কেউ ওইভাবে পাত্তা দেয়নি। আর এই ব্যাপারে আমেরিকার একটি সর্বোচ্চ সরকারি সংস্থা NOAA বা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে শুনুন। তারা স্পষ্টভাবে বলেছে, এমন কোনো প্রমাণ নেই যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় অন্তর্ধানের ঘটনা সমুদ্রের অন্য কোনো ব্যস্ত এলাকার চেয়ে বেশি ঘটে। আরও একটা ডেটা দিই, যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। জাহাজ চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টা জলপথের যে তালিকাগুলো তৈরি করা হয়েছে, তাতে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম কতবার এসেছে বলুন তো? উত্তরটা হলো 0, একবারও না। তাহলে সেই যে ক্রিস্টোফার কলম্বাসের গল্পটার কি হলো? বিজ্ঞানীরা মনে করেন তার কম্পাসটা সম্ভবত একটা আগনিক লাইনের কাছে এসে ভুল রিডিং দিচ্ছিল, আর তিনি আকাশে যে আগুনের গোলা দেখেছিলেন সেটা সম্ভবত আর কিছুই না, একটা সাধারণ উল্কাপিণ্ড ছিল। আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটা কোনো ভিনগ্রহের ষড়যন্ত্র না, এটা হলো প্রাকৃতিক ঘটনা আর আমাদের নিজেদের মনোবিজ্ঞানের এক দারুণ ককটেল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অনেক সময় সবচেয়ে বড় রহস্যগুলো আমাদের চারপাশে নয়, বরং আমাদের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এমন আরও কত বিখ্যাত রহস্য হয়তো একটা যৌক্তিক ব্যাখ্যার জন্য অপেক্ষা করছে? ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।